এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। এর আগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ কক্সবাজার যান। সকাল 11:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে যান এনসিপি নেতারা। ওঠেন ৫ তারকা হোটেল সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পাতে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তাদের বৈঠক হচ্ছে এমন একটি তথ্য ছড়িয়ে পড়লে এটিকে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলেন, জাস্ট একটু সমুদ্র পাড়ে ঘুরতে গিয়েছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধি দল অংশ নেবেন বলেও জানান তিনি। বৈঠকের খবর জানাজানি হলে হোটেলের সামনে ভিড় করতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। পিটার হাস বর্তমানে মার্কিন একটি বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। তাকে প্রায় বাংলাদেশে আসতে হয়। বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ১০ এপ্রিল বাংলাদেশ ছাড়েন পিটার হাস। এরপরে বাংলাদেশে প্রবেশ করেছেন এমন তথ্য তাদের কাছে নেই। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। ৫ আগস্ট রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেন। আর মার্কিন দূতাবাস জানায়, পিটার হাস এখন একজন বেসামরিক নাগরিক। তিনি কোনো বৈঠকে অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।